এই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করে দেখুন। এবার দেখুন, সুন্দর না? এটা এডিটিং নিয়ে একটি ক্লাস হবে ইনশাআল্লাহ জুমে। সবাই জুমে জয়েন করবেন। আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই। আমার বিজনেস দেখে এত মানুষের জ্বলনি উঠছে। আমাকে বান্ধবী যে ভিডিওটা না দিত আমি তো দেখতে পারতাম না, কারণ আমি তো সব ফকিনীদের ব্লক মেরে রাখছি। আমি কিভাবে দেখবো বল? গাইস, বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে খুবই একটি ভাইরাল ডায়লগ, গ্রামে আরো দাও ওয়াইফাই। তো এই ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে কি রকম ট্রোল হচ্ছে, তাছাড়াও এই বিষয়টি নিয়ে ওমর কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া বারিশা হককে নিয়ে লাইভে এসে একই বললো টনি, এমনকি অন্যদিকে বারিশা হক এমনকি বুবলিকে নিয়ে কি রকম ট্রল হচ্ছে তাও আপনাদের মাঝে দেখাবো। সর্বশেষ দেখতে পারবেন গাড়ি কিনে ইয়াসিন এমনকি মিথিলা, রাকিব হোসেন এমনকি অন্তরাকে কি জবাব দিল। তাছাড়াও হেনা কোথায় এই বিষয়টি নিয়ে বাপ্পারাজ কি বলেছে সেই ভাইরাল ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই যেন দেখা যায় আরো দাও গ্রামে ওয়াইফাই। এই বিষয়টি নিয়ে যেভাবে ট্রল করা হচ্ছে যেটা আসলে বলার ভাষাই নেই। তো যাই হোক, এত ট্রলের মাধ্যমে এই ডায়লগটি নিয়ে আবার অন্যদিকে ওমর কিভাবে ভিডিও তৈরি করেছে সেই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করে দেখুন। এবার দেখুন, সুন্দর না? এটা এডিটিং নিয়ে একটি ক্লাস হবে ইনশাআল্লাহ জুমে। সবাই জুমে জয়েন করবেন। এডিটিং সম্বন্ধে আমরা অনেক কিছু জানবো, অনেক কিছু বুঝবো, সবাইকে অনেক ভালোভাবে এডিটিং শেখাবো। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে আবার টিকটকার মানিক গ্রামে আরো দাও ওয়াইফাই এই বিষয়টি নিয়ে কি ফানি ভিডিও তৈরি করেছে দেখুন। আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই। ভাই গ্রামে আরো দেন ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দেন ভাই গ্রামে ওয়াইফাই। আমি বুঝলাম না, গ্রামে ওয়াইফাই দেওয়ার কারণেই কি এই কথাটা উঠেছে? তা না হলে এই কথাটার আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, অন্যদিকে আবার টিকটকার জেরিন এই ওয়াইফাই এর বিষয় নিয়ে কি প্রতিবাদ করেছে সেই ভিডিওটি দেখুন। মাইনসের বাড়িতে ভাড়া থাকে, তয় আবার বলে গ্রামে ওয়াইফাই দিছে কে? তো যাই হোক, সর্বশেষ দেখুন গ্রামের ওয়াইফাই নিয়ে এই ভাইটি কি বলেছে। গ্রাম অঞ্চলে দেওয়ার কারণে ওয়াইফাই, তা নিয়েও রোস্ট করছে আমাদের শহরের অতিরিক্ত স্মার্ট কিছু। সমাজে অশ্লীলতা ছড়াও, বউয়ের পেছনে দাঁড়িয়ে দুমুটো ভাত খাও। গ্রাম অঞ্চলের মানুষ কখনো অশ্লীলতা ছড়ায় না সোশ্যাল মিডিয়াতে, যা বলে পাগিনি তাই করে। 2 টাকা বেশি উপার্জন করার জন্য বউকে বাজারে ছেড়ে দেয় না, ঠিকই তাকে করে। এতক্ষণে বোঝা গেল যে গ্রামে ওয়াইফাই দেওয়ার কারণেই শহরের লোকরা এইটা দেখে জ্বলছে, যার কারণেই এই কথাটা বের হয়েছে। তো এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এবার কথা বলা যাক সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই যাদেরকে দেখা যায় টনি এমনকি বারিশা হককে নিয়ে, মানে রীতিমতো দেখা যাচ্ছে তাদের দুজনের ঝগড়া এমন ভাবে বেঁধেছে ফেসবুক এমনকি ইউটিউবটা যেন তারা কিনে নিয়েছে। 2 দিন পর পরে একটা মেশিন একটা লাগাই, কি যেন একটা এরকম বেলুনের মতো ফুললে থাকে, ওজন কমতাছে। আবার তো আমাকে জানা গিয়েছে বারিশা হক নাকি বিভিন্ন ড্রেস প্রমোশন করে থাকে, টাকার কারণেই নাকি সবকিছু করতেছে বারিশা হক। মানে তারা যেন দুইজন সোশ্যাল মিডিয়াতে তবলা বাজাবাজি করতেছে। এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না, তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা, তোর বউয়ের তবলাটার একটু আটকা, বুঝছ নাই? একজন আরেকজনকে নিউজ মিডিয়ায় এসে সরাসরি হুমকি দিতেছে। অঙ্গভঙ্গি অশ্লীল ভাষার ব্যবহার দেখে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের শিশুরা কি শিখবে? সকল নারী জাতির কাছে আমার এই প্রশ্ন যে আমাকে যে হেয় করা হয়েছে এটার বিচার আমি চাই। একজন বলতেছে সে ফেক মালিক, এমনকি ফেক রেস্টুরেন্টের মালিক। আবার অন্যদিকে টনি বলতেছে বারিশা হক নাকি তার চাকর। তাছাড়াও বারিশা হকের অনেক অজানা তথ্য ফাঁস করে দেয় টনি লাইভে। ভাই, সোশ্যাল মিডিয়াতে তারা জামা কাপড় বেচে যেভাবে ফেমাস হয়েছে যেটা আসলে কল্পনার বাইরে। তবে ইতিমধ্যে বর্তমান সময়ে খুবই একটি ভাইরাল ভিডিও, বুবলি এমনকি বারিশা হক একটা ইভেন্টে গিয়েছিল, সেখানেই তাদেরকে জনগণ ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান করতে থাকে। তার মানে বুঝতেই পারছেন বারিশা হকের পাশাপাশি বুবলির উপরও মানুষ রেগে আছে, বারিশা হকের সাথে মেলামেশা করার কারণে, এমনকি তাদের এই পোশাকগুলোর কারণে। তো যাই হোক, এই সমস্ত জামা কাপড় ব্যবসায়িকদের নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এবার কথা বলা যাক ইয়াসিন এমনকি মিথিলা এইবার নতুন গাড়ি কিনে রাকিব হোসেনকে সরাসরি লাইভে এসে কি বলল মিথিলা রহমান সেই ভিডিওটি দেখুন। ভাই, আমার বিজনেস দেখে এত মানুষের জ্বলনি উঠছে ইয়াসিন,
যে এখন চাইতেছে কি জানো, যে ওরা বুঝতে পেরে গেছে আমার বিজনেস থেকে আমি কত ভালোভাবে আর কি আমি মানে মানুষকে ট্রাস্ট করতেছে, আমার বিজনেসটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর তারা 5-6 বছর বিজনেস, আমাকে আমার বান্ধবী যে ভিডিওটা না দিত আমি তো দেখতে পারতাম না, কারণ আমি তো সব ফকিনীদের ব্লক মেরে রাখছি, আমি কিভাবে দেখবো বলো তো। জানা গিয়েছে মিথিলা রহমান এমনকি ইয়াসিন নাকি 42 লক্ষ টাকা দিয়ে এই কারটা কিনেছে, এমনকি গাড়ি কিনে যেভাবে রাকিব হোসেনকে নিয়ে কথা বললো, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এবার সর্বশেষ কথা বলা যাক হেনা কোথায়। এই বিষয়টি নিয়ে আবারও বাপ্পারাজ নতুন করে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন। রাইম ভাই, হেনা কোথায়? বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেছিস। কেন? না তো আমার সাথে অনেক বিয়ে হয়ে গেছে। না আমি বিশ্বাস করি না। ভাইরে ভাই, শেষ পর্যন্ত বাপ্পারাজের কাছে এই বিষয়টাই দেখা বাকি ছিল, মানে হেনা কোথায় এই বিষয়টা তো রীতিমধ্যে ট্রেন্ড হয়ে গিয়েছে, মানে আবারও বাপ্পারাজকে শয়তানের লাড়া দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল নতুন আপডেটের ভিডিও। পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।